إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي أيضا أسلم تسلم أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রওনার বাজার রয়্যাল কিন্ডারগার্টেন স্কুল মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী নাকি 4 দিন ব্যাপী 27তম এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মাইনুদ্দিন সরকার আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। এরকম বড় আলেম যে এলাকায় জন্মগ্রহণ করে নিশ্চয় আপনারা ধন্য। আমরা দোয়া করি ঘরে ঘরে যেন আল্লাহ আলেম দেয়, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক, যিনি আমার আগে চমৎকার আলোচনা করছিলেন, মুহতারাম মাওলানা মুহসিনুল ইসলাম সরকার সাহেব, মুহতারাম মাওলানা নোমান আহমদ সাহেব, হাফেজ শিহাবুদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মুহতারাম মাওলানা ফারুক হোসেন ভাই সহ অন্যান্য সম্মানিত মাহফিল কমিটির দায়িত্বশীল বৃন্দ, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল তিনি আসতে পারেননি, মুহতারাম ফেরা ভাই, আপনারা শুনেছেন তিনি অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে দিন, আমিন। দোয়া করছি বাংলাদেশের 3 বারের আপোষহীন নেত্রী, প্রধানমন্ত্রী সাবেক, যিনি আলেমদেরকে খুব ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ হায়াত থাকলে তাকে তুমি সুস্থ করে দাও, আমিন। আজকের মাহফিলে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আগামী দিনে এই সংসদীয় আসনে যিনি আপনাদের সেবা করতে চান, এমপি হতে চান, সংসদ সদস্য পদপ্রার্থী যুবক মানুষ,
মাওলানা মানুষ, আমাদের প্রিয় ভাই সালাউদ্দিন আইয়ুবী, ওনারা যদি নেতা হয় সংসদে যায়, আমরা কোরআনের কথা বলছি মাঠে, ওনারা বলবেন সংসদের ভিতরে। একসাথে দুই জায়গায় যদি কোরআনের কথা হয় তাহলে শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করা সহজ হবে, ঠিক না? দুই জায়গায় দরকার। মাঠে ময়দানে আপনারা প্রতি বছর একবার আলেমদেরকে আনেন, আমরা কথা বলি, তবে আমাদের ওয়াজ এগুলো আইন তৈরি হয় না, মানুষ ইন্সপায়ার হয়, উৎসাহিত হয়। ব্যক্তিগত জীবনে আমাদের ওয়াজগুলো মানুষের পরিবর্তন আনে। যারা দাড়ি রাখে না তারা আমাদের ওয়াজ শুনে দাড়ি রাখে, যারা নামাজ পড়ে না আমাদের ওয়াজ শুনে নামাজি হয়। আলেমদের ওয়াজে নামাজি হয় না মানুষ? হয়। যারা মদ খায় ওয়াজ শুনে মদ ছেড়েছে, এমন দু চারজন আছে। কিন্তু আমাদের ওয়াজে আইন হয় না। আপনারা আমার সামনে যারা আছেন, আপনারা চিৎকার দিয়ে যদি কোনো কথা বলেন যে আমরা বাংলাদেশে মদ বন্ধ করতে চাই, আইন হবে? কিন্তু সংসদে 151 জন হ্যাঁ বললেও আইন হয়, না বললেও। ওখানের পাবলিকের অনেক দাম, এই জন্য ওরা হ্যাঁ কইলেও কি হয়ে যায়, না কইলেও কি হয়ে যায়। এই জন্য দেখবেন স্পিকার ওদের হান আর দাম দেয়, কয় যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শোনেন নাই, মানে হ্যাঁ কইলে কি হয়ে যায়, আইন হয়ে যায়। একবার হ্যাঁ কইতে কয় ঘন্টা লাগে দেখছেন কি দাম। এই জন্য যারা কোরআনের পক্ষে হ্যাঁ বলবে এমন লোক সংসদে পাঠানো দরকার আছে। 54 বছর যারা সংসদে ছিল তারা কোরআনের পক্ষে বেশি হ্যাঁ কয় নাই। আমরা দোয়া করি সবাই যেন কোরআনের পক্ষে হ্যাঁ বলে। আল্লাহ যোগ্যতা তৌফিক সবাই দেখ, বলেন আমিন। ভালো কাজ সবাই মিলে করুক। আমরা নির্দিষ্ট দলের পক্ষে নয়, আমরা কোরআনের পক্ষে, ঠিক না? কোরআনের পক্ষে যে আছে আমরা এর পক্ষে। আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী ভাইদের মতো কোরআন প্রেমিকদেরকে তুমি সংসদ সদস্য হওয়ার তৌফিক দাও, আমিন। উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় রাউনাটবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আবার দেখা। এখানে মনে আসছি আমি, না আসছিলাম? সুবহানাল্লাহ। লম্বা সময় আসতে পারি নাই, যারা আসতে দেয় নাই আমাদেরকে বাধা দিছে, আল্লাহ বাংলাদেশ থেকে ওদের তাড়াইয়া দিছে। এটা ওদের কৃতকর্মের ফল, ঠিক না? আমাদের কিছু কিছু কথা তিতা, এটা সত্য, এটা হেসা কথা, এই যে কিছু কথা তিতা। আর এটা নিয়ম, আর হাক্ক মরুন ওয়ালাউ কানা তুররা। হক সবসময় তিতাই হয়, যদিও এটা মুক্তার মতো দামি। তাই বলে কি হক কথা বলা বন্ধ করা যাবে? কোরআনের সকল আয়াত মিঠা না, কিছু তিতা আয়াত আছে। যেমন কোরআনে আছে তোমরা ভালো কথা বলো, সন্ধি করো, আসলহু খাইর, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, খিরিজাত লিন্নাস। এই কথাগুলো কইলে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের কল্যাণ করো, এই ওয়াজ শুনলে চোর ডাকাইতো কয় যে মাশাআল্লাহ ভালো ওয়াজ। কিন্তু চোর ধরে হাত কাটো এমন ওয়াজ কোরআনে নাই, আসেনি? এটা শুনলে চোর খুশি হইব? এই কবে হুজুর কয় কি মারাত্মক, হুজুর না দেখি। অন্যায় করলে জিহাদ করো, এমন কথা কোরআনে আছে না নাই? কোরআনে আছে মারো আর মরো। শুধু মাইর খাওয়ার কথা না, মাইর দেওয়ার কথা কোরআনে আছে। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111। ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, কয় তারা মারে আর মরে। তো কোরআনে সব মিঠা ওয়াজ না, কিছু তিতা ওয়াজও আছে। তো এখন আমাদেরকে দাওয়াত দিয়ে যদি আপনি শুধু মিঠা ওয়াজ শুনতে চান, তো কোরআনে তিতা ওয়াজ করবো কেনা? ডাক্তারের দোকানে গেলে সব সিরাপ কি মিষ্টি? এই ডাক্তারের দোকানে কি জানলে কোনোদিন সব সিরাপ মিষ্টি? তিতা সিরাপ নাই, ওইটা ডাক্তার শত্রুতা করে লেখে, ঠিক না? যার সাথে শত্রুতা আছে হেরে তিতা সিরাপ। এটা কি কথা হইল? ডাক্তার দেখে রোগ, যেটা মিঠা দিলে কামড়বো ওটা মিঠা লেখে। আর ডাক্তার যখন বোঝে যে এটা তিতা সিরাপ লাগবে, শত্রুতা করে দেয় না, প্রয়োজনে দেয়। তো কোরআনের মাঝে মিঠা আয়াত আছে, তিতা আয়াত আছে। আল্লাহ যেহেতু দিছে, বোঝা গেল সবটাই আমাদের প্রয়োজন, ঠিক না?
লাগছে আর আমার কাপাসি আইতে পারবেন না। এরাও না দাঁড়াইতে পারলাম না, পুরা কাপাসিয়া বন্ধ। কি দুষ্ট! একবার না কালীগঞ্জে মাহফিল আমার, তো কালীগঞ্জ ওরা আবেগের ঠেলায় মাইক লইয়া কাপাসিয়া চলে আসে। ওরা ভাবছে কাপাসিয়ার লোকেরা যেহেতু হুজুরের ওয়াজ শুনতে পারে না, তাহলে আমরা একটু করি, কাছে আছে হয়তো কিছু লোক ওয়াজে আসবে। তা আমার পরে ফোন দিয়ে কয়, হুজুর মাইক বন্ধ করে দিচ্ছি। মানে কাপাসিয়া আমার ওয়াজের মাইকিং করে, এইটাও বন্ধ করে দিচ্ছে। এই মাইক কারো, এই বক্তার নাম পাওয়া যায় বলে চুপ। আচ্ছা, শত্রুতার একটা সীমা থাকা উচিত, এই জন্য সীমা লঙ্ঘন ভালো না। সীমা লঙ্ঘন ভালো না। আল্লাহ তুমি আমাদের কাউকে সীমা লঙ্ঘন করতে দিও না, বলে না আমি। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, কোরআনের আয়াত। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ যদি কারোর অপছন্দের তালিকা ফেলায় দেয়, উপায় নাই। দুপুরে রান্না করা ভাত খাইয়া ফলাইতে পারবেন না। যেমন নেত্রী ফলাইছে, রান্না করা ভাত খাইতে পারেন না। বড় বড় বোয়াল মাছ ফ্রিজের ভিতরে ছিল, পাবলিক যেয়ে বাইর করে রেখেছে। হাঁস মাছ সব পাবলিক খাইছে। এই জন্য সীমা লঙ্ঘন আমরা করবো না, জুলুম কোনোদিন করবেন না। কারণ মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি কাফের হয়, তার বদদোয়াও কবুল হয়। খুব মারাত্মক কথা। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরান ওয়া ফুজুরুহু আলা নাফসি। একটা লোক খুব খারাপ মানুষ, বেনামাজি, অথবা আমি হিন্দু, আমাদের এলাকায় মাছ বেচে, মাছ ধরে, চুল কাটে, কিছু হিন্দু আছে না? এই পেশাগুলোতে অধিকাংশ হিন্দু ভাইয়েরা থাকে। যদিও তারা বড় বড় পেশাতে, স্বর্ণ দোকান ওরা করে, আমরা কোন পেশাকে নেগলেক্ট করে বলছি না। তা আপনি কোন মাছওয়ালার মাছ নিলেন, টাকা দিলেন না, জুলুম করলেন, সে টাকা চাইছে, উল্টা থাপ্পড় মেরে দিলেন, আর মনে মনে ভাববেন বেটা তুই হিন্দু, বেটা বদদোয়া দিলি কি আল্লাহ শুনবো? নো নো নো। সে যদি ফাসেক হয়, ফাজের হয়, খারাপ হয়, কাফের হয়, মাজলুম হলে তার বদদোয়া আল্লাহ শোনে। নবীজি বলছেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা। আর সে যে কাফের, সে যে খারাপ, হাদিসে রাসূল বলে ফুজুরুহু আলা নাফসি, তার খারাপের হিসাব তার, সে তার জবাব দেবে। সে অন্যায়কারী, সে নামাজ পড়ে না, সে খারাপ। কিন্তু আপনি যখন জুলুম করবেন, তাহলে আল্লাহ আপনারে ছাড়বে না। খুব সাবধান সবাই, কিন্তু সবক নিয়েন, সবক নিয়েন, পাঠ নিয়েন। গোলাম আজম রাজাকার হতে পারে, হতে পারে। তার ছেলে ব্যারিস্টার আজমি, ও কোন দোষ করছে? ওরে 8 বছর ঘুম রাখছেন কেন? আপনার কাছে মীর কাসেম আলী রাজাকার, উনার ছেলে ব্যারিস্টার আরমান, ফলাফান মানুষ। তা আমাদের সে বয়স কত ছোট, আমারই জন্ম 75, স্বাধীনতা 4 বছর পরে, এবারটা জন্ম আরো কমপক্ষে আমার 10 বছর পরে হবে। তো ওরে নিয়ে আপনি গুম কইরা এত মোটা পোলারে চিকনা বানাই দিলেন, চোখের পানি কি আল্লাহ দরবারে জমা হয় না? ওই হিন্দুটা তো কবুল হয়। আর আল্লামা সাইদির কথা বললে 13 বছর, এত বড় আলেম, ও বেটা সেজদা গিয়ে বদদোয়া দেয় নাই? সাবধান সাবধান। এমন বেজ্জতি আল্লাহ করে দেবে আপনাকে, এমন ভাবে ডিস্ট্রয় করে দেবে, মাজা ভেঙে দেবে, সোজা হয়ে দাঁড়াতে আর পারবে না। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে হলেও কোরআনের এই মাহফিল আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই শীতের রাতেও এসে কিভাবে জিম ধরে বসে আছেন, কোরআনের মহব্বত যে আল্লাহ আমাদের অন্তরে ঢেলে দিয়েছেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। প্রিয় ভাইরা, ভালো কাজ করবেন। 1-2টা কথা শুরুতে বলছি, লোভ সামলাইতে পারছি না। বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া করলাম, আমার কাছে কিন্তু এখানে কেউ দোয়া চায় নাই, কেউ আমার কানে কানে বলে দেয় না এখন যে খালেদা জিয়ার জন্য দোয়া করেন। আমার অনেকগুলো মাহফিলে দোয়া করছে, আমি কিন্তু ওনার রাজনীতি করি না, ওনার দল করি না,
ওনার জন্য দোয়া করার কারণ, আমি বুঝ হওয়ার পর থেকে উনাকে কখনো ইসলামের বিরুদ্ধে একটা কথা বলতে শুনি না। আলেমদের বিরুদ্ধে উনাকে একটা কথা বলতে শুনি। উনি জুলুম করতেন না। এই জন্য বর্তমানে উনি অসুস্থ, ওনার জন্য পুরা জাতি দোয়া করতেছে। আমি কত আলেমকে দেখেছি ফেসবুকে দোয়া করতেছে। আমার পরিচিত অনেকে আছে, ওনার দল টল করে না, ওনার জন্য দোয়া করে। এই জন্য আপনারা আমরা কেউ থাকবো না, সবাই চলে যাবো, কিন্তু মরে যাওয়া লাগবে না। এমন কিছু কাজ করে যান আপনার মৃত্যুর পরেও যেন মানুষ বলে লোকটা ভালো মানুষ ছিল। দল আপনার করবে না, সবাই আপনাকে পছন্দ করবে না, কিন্তু আপনার ব্যাপারে যেন ব্লেম ক্লাইম দিতে না পারে। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, বিষয়বস্তু দেয়া হয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর আলোকে আমি পবিত্র কোরআন থেকে সূরা আল বাকারা 208 নম্বর আয়াত পড়েছি, ছোট্ট দুটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন তারা বসে গেলে মাঠটা আরো ভরপুর দেখা যেত। জায়গা যদি থাকে বসে যান, আমার মনে হয় জায়গা আছে আর কি। দাঁড়িয়ে শুনলে মজা নাই, বসে বসে শোনেন, আন্তরিকতা বাড়বে। আন্তরিকতা দিয়ে শুনলে কোরআনের একটা আয়াত কারো হেদায়েতের ওসিলা হতে পারে, ঠিক নয় কি? আমরা তো এখানে কোনো ব্যক্তির কথা শুনতে আসি নাই, কোরআনের তাফসীর মাহফিল। কথা বলবে মানুষ, কিন্তু কথাগুলো আল্লাহ এবং রাসূলের হবে, ঠিক না? যে একটা কথা ব্যাখ্যায় আমরা বোঝানোর জন্য আমরা বলবো। কোরআনে কি উদাহরণ হিসেবে গাদার কথা নাই, মাছির কথা নাই, মশার কথা নাই? আছে তো। আমরা বিভিন্ন উদাহরণ দেব, কিন্তু মূল ফোকাস কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারেরা, আমরা যারা মুমিন, আল্লাহ আমাদেরকে ডাকছেন। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান আমরা, আমাদের আল্লাহ আমাদের ডাক দেয়। ডাক দেয়া ইংরেজিতে বলে কল দেয়া। আমরা বলি না মোবাইলে কল আইছে, ডাকছে আপনাকে। মোবাইলের অপর প্রান্ত থেকে একজন আপনাকে আপনার নাম্বারে ডাক দিয়েছে, কল করেছে। আপনি রিসিভ করে যদি শোনেন যে আপনাকে ঠিক একজন এমপি, একজন মন্ত্রী, ডক্টর ইউনূস আপনাকে ডিরেক্টলি ফোন দিয়েছে, এখন আপনি তো প্রথমে বিশ্বাস করতে চাইবেন না, কি ডক্টর ইউনূস আমার নাম্বার পাবে কোথায়? আর আমার মতো লোকের ডক্টর ইউনূস ফোন দেবে কেমন? এই ভাই ফাজলামি করছেন ভাই, কে আপনি? উনি বললো যে না, আমি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছি। আপনার কাছে নিজেকে গর্বিত মনে হবে। আপনি সাধকা নবীর গল্প করবেন, আমি কেডা জানো? ঠিক না? ঠিক না? আপনি পাবলিকে শুনাইবেন যে আমার মোবাইলে কেডা কল দেয়, বুঝো? বউরের কাছে তো গরম করে লাগবেন, বউরে তুমি মানো না আমারে, কিন্তু ডক্টর ইউনূস আমারে চিনে। আচ্ছা, ডক্টর ইউনূস যদি কল দেয়, এমপি মন্ত্রী কল দেয়, আপনি গর্ববোধ করেন। আসমানের মালিক আপনাকে বলছে, ও ইমানদার, আপনাকে ডাকছে। যদি আপনি ইমানদার হন, আপনার খুশি হওয়া দরকার, ঠিক না? খুশি হওয়া দরকার। তিনি আপনাকে মনে রাখেন, স্মরণ রাখেন। এবার ডেকে কি বলছেন? উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমান যেহেতু এনেছো, ইসলামে ঢোকো। ইসলামে ঢোকার মেইন গেট, রাস্তরণ হলো ঈমান। ঈমান এনে মানুষ ইসলামে ঢোকে। একজন হিন্দু যদি কালেমা পড়তে আসে, আমরা তারে কি সূরা বাকারা শিখাই? সূরা ফাতিহা মুখস্থ করে? আমরা তাকে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে আমরা কালেমা পড়াই, তাকে মুমিন বানাই। ইসলামে ঢুকতে হলে ঈমান আনতে হয়। এখন বলুন তো, যারা ঈমান আনে, যেমন আমরা সকল ঈমান আনছি, ঈমান আনার পরে কাজ কি শুরু হয় না শেষ হয়? শুরু হয়, নিশ্চয়ই। কিন্তু বাংলাদেশে কিছু ঈমানদার আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আসেনি? রোজাও রাখে না। এতে ফিসল গায়ে বললো পশ্চিম দিকে পড়ে না, কাইটিয়ে দক্ষিণ দিকে পড়ে। এমন বেনামাজি, কাটটা বেনামাজি, জুমার নামাজি পড়ে। এমন কিছু হারামি আছে না, যে নামাজ পড়ে না, তো মানুষই না। কিসের মানুষ এটা? কিন্তু এরপরও সে জিজ্ঞাসা করলো, আমি মুসলমান। আমি মুসলমান, এর নাকি ধর্মের নাম ইসলাম। তো সে যে ইসলাম নিল, কালেমা পড়লো, মুসলমান দাবি করলো, নামাজ কালাম কিছু পড়ে না, এই ঈমান আইনা কাম কি শুরু করছে না শেষ করছে? এতে খাইয়ে বই খাইতে বই আর চালাইছে।
জেলেতে বাতে দেয় নাই, আত্মচার শেষ। তো বেনামাজি, বেরোজগারি, তুমি ইমান আইনে লাভ কি হলো? ইসলামের ঢুইকা তুমি থামবা গেলা কেন? আল্লাহ জানে যে আল্লাহ কিছু বান্দা আছে তারা ইসলামে ঢুকবে, কিন্তু পুরা ঢুকতে রাজি হবে না। পুরা যদি না ঢোকে, এমন ইসলামওয়ালা জান্নাত পাবে না। আল্লাহ আমাদের বড্ড ভালোবাসেন, তাই তিনি চান আমরা প্রত্যেকটা মোমেন যেন জান্নাত পাই। তাই তিনি ডেকে বলতেছে, জান্নাতের জন্য ঈমান আনছো, তাহলে ইসলামে ঢুকছো যেহেতু অধিকার ঢুকো না। আপনাদের কাছে আমার জানা জিজ্ঞাসা, ইসলাম কি আংশিক ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম? তো তাহলে আমরা কি আংশিক মানবো না পূর্ণাঙ্গ মানবো? এটাই তো নিয়ম। আপনি পরীক্ষার হলে অঙ্ক লিখতেছেন, অঙ্কের পরীক্ষা অঙ্কে লিখেন, শিক্ষিত মানুষ এখানে। কোন অঙ্ক যদি অর্ধেক লেখা বাড়ি যান গা, নাম্বার পাইবেন তো? অর্ধেক তো লিখছেন, কিছু তো পাইবেন নাম্বার নাকি? পাইবেন না, নিয়ম নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়ে বাড়ি গেলে সওয়াব তো 50% পাওয়া যায়, 33%। পড়লে 2 রাকাত, না পড়লে বাদ। তোমার মতো নামাজি দরকার নেই। আচ্ছা, রোজা রেখে 12টা বাজে ইফতার করলে কত সওয়াব হবে? 6 ঘন্টা তো রাখছেন, আল্লাহ কিছু সওয়াব দিব না? আল্লাহ তোমার মতো রোজাদারের দিকে তাকাবেও না। ফাইজলামি করো না। فمن شاء فليؤمن ومن شاء فليكفر। আল্লাহ কোরআন মাজিদে বলে, ঈমান আনতে মন চাই ঈমান আনো, কাফের হইতে মন চাইলে কাফের হও। শব্দ দেখছেন? মানে আপনার মতো লোক ঈমান আনতেই আল্লাহর এত ঠেকা নেই। কারণ ঈমান আনলে আপনার লাভ, কাফের হলে আপনার লস। আল্লাহর কোনো লাভও নাই, কুচ্ছু লস নাই। আমরা তো অধিকা ইসলাম মানিয়ে মনে মনে করি বেহেশত তো আল্লাহ আমার না দিয়ে দেখায়। আবার নিজে নিজে মনে মনে ভাবি, তাও সুদ খাইলে খাই, কিন্তু নামাজ তো করি। নিজের বুঝবে, সুদ না খাই এটা ঠিক। আর আমি একা খাই নাকি? মসজিদে চাঁদা দিই না? আল্লাহর অত দিই। সুদের টাকা দিয়ে সিমেন্ট কিনা দেয় মসজিদে, সুদের টাকা দিয়ে রড কিনা দেয়। এমন সুদখোর আছে না? হ্যাঁ, গোশের টাকা দিয়ে রড কিনা দেয় মসজিদে, 3 লাখ টাকা। মানুষকে মারবা। আরে মনে মনে বাবা, আল্লাহ গোশ খাওয়া হারাম আমি জানি, কিন্তু আমি একা খাই না, তোমারও কিছু। গোশের টাকা আল্লাহ দিয়ে মনে মনে সব তালাশ করে। শোনো, হারাম টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে সওয়াবের নিয়ত করলে আলেমদের বক্তব্য কুফরি হয়। তুমি আল্লাহকে অসম্মান করেছো। ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তোমার হারামের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। কিসের সওয়াবের আশা করছো? ইসলাম আমরা ঢুকেছি, আল্লাহ কাউকে জোর করে ঢুকায় নাই। আমরা যে কালেমা পড়ছি, আল্লাহ জোর করে পড়াইছে? এই যে মসজিদে আপনি যাচ্ছেন, আল্লাহ জোর করে আনে? জোর করে নেয় না। অথচ আপনি জুমার দিন যাচ্ছেন, ওয়াক্তিয়া যাচ্ছেন না, জোহরে যাচ্ছেন, আসরে যাচ্ছেন না, এশা পড়ছেন, ফজর পড়ছেন না। এমন কিছু লোক সমাজে আছে না? আচ্ছা, এই যে আপনি পড়লেন জুমা, জুমা পড়া কি ফরজ না? ওই দিন আসরের নামাজটা নফল, ঠিক না? তো এটা ছাড়লেন কেন? মন চায় নাই। জুমা পড়লেন কেন? মন চাইছে। তাহলে আপনি আল্লাহর গোলাম না নফসের গোলাম? নফসের গোলাম জান্নাত পায় না। নফসের গোলাম জান্নাত পাবে না। মন চাইছে ইসলাম কিছু মানলেন, মন চাইলো মানলেন না। তাহলে মন চাই জিন্দেগি আপনি যদি বানান, নফস যা চা তা করবেন, জান্নাত নয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআনে আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করবে এবং নিজের নফসকে যা চা তা থেকে নফসকে ফিরাইয়া দেবে, বলবে আমি তোর কথা শুনি না, ও নফস আমি আমার আল্লাহর কথা শুনি। আপনি অফিসার, আপনার থেকে কোনো কাজ সিদ্ধির জন্য, কাজের জন্য 1 লাখ টাকা ঘুষ দিল, 10 লাখ টাকা ঘুষ দিল। টাকার প্রতি আমাদের লোভ নাই? সহজাত, এটা সহজাত। যদি কেউ কয় আমার এর প্রতি লোভ নাই, আমরা বলবো তুমি তাহলে মানুষ না, ফেরেশতা হয়ে গেছো। আর নয় মিছা কথা কইতেছ। যুগিরা লিন্নাস
حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। সৃষ্টিগতভাবে আল্লাহ এগুলোর প্রতি লোভ ঢুকায়া দুনিয়া পাঠাইছে পরীক্ষার জন্য। রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে লিপস্টিক লাগায় চুলটি ছেড়ে দিয়া ড্যাং ড্যাং করে হেঁটে যায় সুন্দরী যুবতী, চোখ পড়েছে তার দিকে। আর আপনি যুবক, আপনার যৌবন আছে, আপনি একবারই আজুস হয়ে যাননি, ওই নারীর দিকে তাকাইলে আপনার ভালো লাগবে। এই ভালো লাগা আল্লাহ মানুষের ভিতরে দিয়া পরীক্ষার জন্য দুনিয়া পাঠাইছে। আর আল্লাহ বলে দিছে চোখ নামাও, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই চোখ নামাও। চোখের মাঝে লাগাই দিছে মজা, আবার অর্ডার করছে চোখ নামাও। মজা লাগাটা নফস, আর আল্লাহ চোখ নামাও এটা তাকওয়া। চোখ পড়েছে হঠাৎ, চোখ নামিয়ে ফেলো। প্রথমবার যে তাকিয়েছ গুনাহ হবে না, সেকেন্ড বার তাকাইলে আর আল্লাহ ছাড় দেবে না। নফসের মজা লাগবে ওই বেগানা নারীর দিকে তাকাতে। কিন্তু সে তার নফসকে নিয়ন্ত্রণ করবে। গোশের ফাইল, গোশের টাকা ব্রিফকেস ভরা থাকবে, পাইলে সাইন করলে গোশ মিলে যাবে। অফিসার গোশ খাওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি বলবেন গোশ খাওয়া হারাম, গোশ আমি খাবো না। নিজেকে নিয়ন্ত্রণ করবেন। যদি নফস নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তখন প্রমাণ হবে আপনি নফসের গোলাম না, আপনি আল্লাহর গোলাম। সকাল বেলায় শীতের মাঝে ফজরের নামাজের সময় উঠা নিশ্চয় একটু কষ্ট লাগে। নফস বলে ঘুমাও ঘুমাও, কম্বল বড় আরামের জায়গা, কিন্তু আপনার মন বলবে, আপনার তাকওয়া বলবে না, মন তোর কথা শুনবো না। আমার আল্লাহ নামাজ ফরজ করেছে, আমাকে উঠতেই হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নফসের কথা শুনবে না, আল্লাহর গোলাম হবে, আল্লাহ ঘোষণা দেয় তাদের জন্য জান্নাত বানাইছি। আপনার মন চাইছে আপনি নামাজে গেছেন, মন চাইছে যান নাই, মন চাইছে গোশ খাইছেন, মন চাইছে আবার হজ করছেন। যা মন চাই আপনি তাই করেন, তারপরে নফসের গোলাম তো, আল্লাহর গোলাম তো না। এই জন্য আল্লাহ জান্নাতে দেওয়ার আগে একটা ঘোষণা দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলতে বলতে বলবে ফাদখুলি ফি ইবাদি, এরপরে বলবো আদখুলি জান্নাতি। আগে বলবে আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে বলবে জান্নাতে। নফসের গোলাম হইয়া মরেন না। এখন বাংলাদেশে আমরা যারা আছি, এবার আত্মসমালোচনা করুন তো। আল্লাহ দিছে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান, বলেছে ইসলামে পূর্ণাঙ্গ ঢোকো। আমরা সবাই কি পুরা জীবন ইসলাম মানছি? আমরা আমাদের সুবিধা মতো মানছি। আমরা মসজিদে যখন যাই সকলে কোন পা দেই? কথা বলেন, কোন পা? বের হই কোন পা? দেখেন আল্লাহর কথা কিভাবে আমরা মানছি, রাসূলের কথা মানছি। নবীকে অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী ডান পা দিয়েছেন মসজিদে, আমরাও ডান পা দিই। নবীজি বাম পা দিয়েছেন, আমরাও বাম পা দিই। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে যদি ইমাম সালাম ফিরায়, আমরা কি কেউ ফিরাই? আমরা লোকমা দিই। ওই ইমাম যদি আমার বাবা হয়, বাবাকে সাথ দেবো না, লোকমা দেবো। আমি মুরিদ, মাগরিবের ইমাম হয়েছে আমার পীর সাহেব, উনি 2 রাকাত পরে সালাম ফিরালো, আমি কি সালাম ফিরাবো? ফিরি কো মানি না, লোকমা দিয়ে দেবো, কারণ আমার রাসূল 3 রাকাত করেছে। কিন্তু সেই আমি যখন আবার আদালতে হাকিম হয়ে বসি, তখন কোরআন সুন্নাহর আলোকে একটা মামলা রায় আর ইসলাম শুধু মসজিদ আদালত, ইসলাম নাই। কেমনে বিচার করা লাগে কোরআন হাদিসে আছে না নাই? আরে কোরআন থেকে আইনের কিতাবের নাম। সিভিল কোর্টের আইন যেমন আছে, ফৌজদারি কোর্টের আইন আছে, আলাদা আলাদা আইন আছে, কোরআনের মাঝে সবগুলো আইন আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, তিনি কি আল্লাহর আইনে আদালত চালান নাই? বিচার চালান নাই? বাংলাদেশ আল্লাহর আইনে 54 বছরে কয়দিন চলছে? আদালতের কোর্টে কি বিচারক মুসলিম না? আইন মন্ত্রী কি মুসলিম না? এমপিরা যারা আইন বানায় তারা কি মুসলিম না? যারা আমরা বাদী বিবাদী, আমরা আসামি, আমরা কি মুসলিম না? সবাই মুসলিম। মসজিদে গেলে ডান পা দিলা, বাম পা দিলা, ওখানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলা, সেখানে আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করলা। ইমাম সাহেব ভুল করলে লোকমা দিলা, কিন্তু মসজিদ থেকে বের হলে তোমার ইসলাম শেষ। তো তোমার ইসলাম তো পূর্ণাঙ্গ হলো না।
প্রিয় ভাই আমার, আল্লাহর জান্নাতে যাওয়া একেবারে সহজ নয় আমরা যত সহজ ভাবছি। আমরা তো মনে মনে অনেকে মনে করি ব্যস্ত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। দোস্ত, এই জান্নাতে যাওয়ার জন্য নবী ইব্রাহিম কত পরীক্ষার মুখোমুখি হয়েছে, অগ্নিকুণ্ডে পর্যন্ত পড়া লেগেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দেয়া লেগেছে, কাঁচা দাঁত তারা ভেঙে ফেলেছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। আল্লাহ জান্নাতের পথে চলতে যাইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কোড়াত দিয়া দুই টুকরা করে ফেলেছে। আমির হামজার কলিজাটা পর্যন্ত বুক চিরে বের করে হিন্দা সাবাইছে। ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলেছে। আমার নবী সাহাবারা আল্লাহর জান্নাতের জন্য হিজরত যখন করলো, মক্কা থেকে মদিনায় ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জায়গা জমি ছেড়েছে, কেউ নিজের বউ সন্তান সব ছাড়ছে। আমরাও জান্নাতে যেতে চাই, তবে ঘোষটা ছাড়তে রাজি নাই, সুটটাও ছাড়তে রাজি নাই। আচ্ছা, সাহাবারা সবাই কি গরিব ছিল? সাহাবাদের বাড়িঘর ছিল না? মক্কায় যারা হিজরত করছে বাড়িঘর কান্দে লইয়া মদিনায় গেছে? সম্ভব? জায়গা জমি দিতে পারছে? আরে বউ বাচ্চাও তো দিতে পারে নাই অনেক, কেউ আছে ইমানও আনে নাই অনেক। তো আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, বউ ছাড়ে, মা ছাড়ে, বাপ ছাড়ে। আর আপনি দুধে যে পানি দেন হেডে ছাড়েন না। এলাকায় দুধের মাঝে পানি দেওয়া বেছে এমন দুধওয়ালা আসেনি? রাও নাইতে নাই। আপনি দুধে পানি দিয়ে ছাড়তে পারলেন না, আপনি ঘোষ ছাড়তে পারলেন না, আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি লোভী। আপনার লোভ আপনাকে ধ্বংস করে দেবে। আপনার লোভ আপনাকে নকশার গোলাম বানিয়ে ফেলছে। বিয়ে করছেন 30 বছর হয়েছে, দাড়ি সব পেকে গেছে, এখনো বউর মোহরানা দেয় নাই, এমন লোক কি আসেনি বাংলাদেশে? আজকের মাহফিলে আমি জানি না, থাকতে পারে। যদি কেউ থাকে, আপনি কিন্তু স্বামী না, আপনি আসামি। আপনার স্বামীর আগে কিন্তু একটা আলিয়া সরাই আজব হয়ে গেছে। স্ত্রীর মোহরানা না দিয়ে মরবেন না। মনে মনে ভাবছেন তো মোহরানা না দিলে চলে, জেনাকারের কাতারে তারা। আর বউ হাসরের ময়দানে আমল নামাজ সওয়াব সব নিয়ে চলে যাবে। কেউ কাউকে চিনবে না সেদিন। বাপ পড়ছে 10 বছর, মা পড়ছে 5 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, বোনের হক দেয় না, এমন জালেম এদেশে নাই? অথচ সে নাকি আলহাজ, সে নাকি আলহাজ। আল্লাহ তাআলা জানেন অধিকা ইসলাম নিয়ে জান্নাতে পৌঁছা যায় না। এজন্য তিনি আমাদেরকে মায়া করে ডেকে বলে, ও মুমিন, ঈমান এনেছো যারা, জান্নাতে পরিপূর্ণ প্রবেশ করো। প্রিয় ভাই আমার, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে আরো সহজ হবে। কাপাসিয়া গিয়ে উঠছেন, ঢাকায় যাবেন, বাসে চললেন, মাথাটা যদি জানালা দিয়া বাইরে রেখে দেন, পুরা শরীরটা গাড়ির ভিতরে না ঢুকান, তাহলে মাথা বাহিরে থাকলে ঢাকা যাবেন না কবরে? এজন্য দেখবেন যে লুকিং গ্লাস দিয়া ড্রাইভার তাকাইয়া হেল্পারকে বলে, হেল্পার হেল্পার, যাত্রীর মাথা ঢুকাইতে কম। জানালা দিয়ে একটা হাত এমনি দিয়ে বলেছে। এখন হাত যদি জানালার বাইরে দিয়ে এমনি দিয়ে বইয়া থাকে, তাহলে বেটা কি ঢাকা যাবো না হাসপাতাল যাবো? এটা কিন্তু ড্রাইভারে বোঝে। যাত্রী ব্যাক কল খেয়ালই করে না, হাত যে বাহিরে, অথবা অবুঝ বোঝে না, কিন্তু ড্রাইভারে বোঝে। এইভাবে থাকলে তো বিপদ। অধিকা ইসলাম লইয়া জান্নাতে যাওয়া যায় না, এটা আপনি আর আমি না বুঝলো, আল্লাহ জানে কিনা। আদম আলাইহিস সালামকে বানাই আল্লাহ কোথায় রাখছিল? বলেন না, আপনারা তো শিক্ষিত মানুষ, কোথায় রাখছিল? কিন্তু আল্লাহর কয়টা কথা শুনে নাই আর ফেস লাগছে? কয়টা? জান্নাতে থাকতে পারছে? কাপড় চোপড় লইয়া আইছে না, জান্নাতের কাপড় খুলে লাইছে আল্লাহ? একবারে খুলে গেছে। সোজা কথা। এই ঘটনা যেখানে ঘটছে এখানে আমরা কেউ ছিলাম না, আমরা তো জন্মই হয় নাই। তো আমরা জানলাম কেন এই ঘটনা যে ঘটছে? কোরআনে আছে। কয়েকবার কত জায়গায় আল্লাহ ঘুরে ফিরে এই কথা কইছে, অনেক জায়গায় কইছে, এক এক সূরাতে, কয়েক সূরায় কইছে। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما طفقا يخصفان عليهما من ورق الجنة
আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে আমাদের শোনায়। আদমকে মানা করছিলাম, হাওয়াকে বলেছিলাম ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না, কিন্তু তারা আমার কথা শুনে নাই, ওই গাছের কাছে গেছে, গাছের ফল খাইছে। বাদাত লাহুমা সাওয়াতুহুমা, সাথে সাথে জান্নাতের কাপড় খুলে মাটিতে পড়ে গেছে। দুজন এখন কাপড়হীন, বস্ত্র অনাবৃত। দুজনকে আমি ল্যাংটা বানাই ফেলছি। দেখবেন যে মানুষ কখন খেয়ে ফেয়ে গেলে কয় বেটা তোর ল্যাংটা করে ফিটাবো, শোনেন না এরকম কথা? মানে এটা অশ্লীল কথা, এত উলঙ্গ করে ফিটাবো। আল্লাহর ব্যবহারটা দেখছেন, সাথে সাথে আল্লাহ মা হাওয়াকে, বাবা আদমকে কাপড় খুলে দিয়েছে। দোস্ত, আদম আল্লাহর অতি প্রিয়, খুব প্রিয়, এত প্রিয় যে তাকে বানাইয়া ফেরেশতাকে দিয়ে সেজদা করাইছে। কিন্তু আবার আল্লাহর কথার বাহিরে গেলে আল্লাহ খুব রেগে যায়। আরেকটা ব্যাপারও আছে, আমরা যাকে বেশি ভালোবাসি সে কষ্ট দিলে একটু কষ্টটা বেশি লাগে, এটা নিয়ম। এই জন্য এলাকায় যে চোর আছে, হে চুরি করলে, পাবলিক চোর করলে, হে মনে মনে কি জানেন, আমি তো চোরই, তো আমারও চোর করবো না, কি করবো, কিন্তু বউ চোর করলে তুইও করি, আমি তো চুরি করি, চুরি করে কই আনি, এই করে তো আমি তোরে তো খাই। এই জন্য বলে যে কি কইলো, যার লেগে চুরি করি সেও চোর করে। যে যাকে ভালোবাসে তার আঘাত একটু বেশি লাগে। আদম তোমার আমি বড্ড ভালোবাসি, এই জন্য জান্নাতে আইনা রাখছি, এবং পুরো জান্নাতটা তোমার জন্য খুলে দিছি। কইছি যাও মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, শুধু একটা গাছের কথা না বলছিলাম, ওখানে যাইও না, এটাও শুনলা না। কাপড় চোপড় খুলে রেখে দিলেন। মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের ইজ্জত রাখতে শুরু করলেন। তারপরে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইয়াও দিলেন। এই কথাগুলো আমাদের কাছে আবার কোরআনের আয়াত নাজিল করে শুনাইলেন। আদম হাওয়ার বদনামি করার জন্য নয়, আমার আল্লাহ আমাদের সবক দেয়, বুঝায়। আমার একটা কথা শুনে নাই, তোমাদের মা বাবা আদম হাওয়াকে জান্নাত থেকে তাড়াইয়া দিছি, কাপড় চোপড় খুললা রাখিয়া দিছি, সাবধান। এবার আপনারা বলুন তো, আদম হাওয়া শুনে নাই কয়টা কথা? আমরা শুনি নাই কয়টা? কেমনে জান্নাতের আশা করি? একটাই লাইন আছে, সেটা হলো তাওবা, ইস্তেগফার, থেমে যাওয়া। মানে যা হয়েছে হয়েছে, ইল্লা মা কাদ সালাফ, মা মাদা মাদা লাইসা লাহুল কাজা। যা হওয়ার তো হয়ে গেছে, ওজনে তো কম দিয়ে ফেলেছি, মালে তো বেজাল মিশাইছি, দুধে তো পানি দিছি, সুদ গোশত খাইছি। এখন একটা সিদ্ধান্ত নেব, আজ থেকে ভালো হয়ে যাব। এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে না নাই? যারা যা হক পাবে ফিরাই দেবে, এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। আমরা যেমন অর্ধেক ইসলাম লিয়া জান্নাতে যেতে চাই, ওই ড্রাইভার দেখে লুকিং গ্লাস দিয়া, হেল্পারকে দিয়ে আমাদের ধমক দেয়া, সতর্ক করে। আল্লাহ আমাদের ভালোবাসেন, তিনি আমাদের মূল পরিচয়, মূল বন্ধু। তাই তিনি বলছে, ইসলামে যেহেতু ঢুকছো, পুরা ঢুকা যাও, পুরা ঢুকো। যখন মশার উপদ্রব বেড়ে যায়, আমরা তখন মশারি কিনি। মশারি কিনেন না আপনারা? আচ্ছা, মশারিতে যখন ঢোকেন তখন কি একটা ঠ্যাং বাইরে রাখছেন কোনোদিন? একটা হাত রাখছেননি কোনোদিন? আপনি বুঝেন যে আমি মশা থেকে বাঁচতে হলে এক হাত বাইরে রাখলে বাকিটা ঢুকা লাভ তো নাই। কিন্তু ইসলামের ব্যাপারে কেন এটা বোঝেন না? 54টা বছর কোরআন দিয়ে সমাজ চলছে না, দেশ চলছে না, মসজিদ চলছে। মসজিদের ইমাম যখন নেন তখন আপনি অনেক কিছু খোঁজেন। হুজুরের দাড়ি কদ্দুর লম্বা, ছোট 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 না বড় বড়? হুজুরের অবস্থা কি? বিড়ি টিড়ি খায়নি কোন? হুজুরের কেরাত ঠিক আছে নি? আরেক হুজুর দিয়ে পর্যন্ত পরীক্ষা করে, ঠিক না? তারপরে আবার হুজুর যদি পরিবার লয়ে থাকে, বউ পর্দা করেনি, মাইয়া পর্দা করেনি। ওরি বাবা রে বাবা, এত কিছু চাইলেন, অথচ হুজুর কয়জনের ইমামতি করে? মাত্র 100 জন 150 জন। তো 150-200 জনের নেতা বানাইতে এত যাচাই বাছাই লাগে। 5 লাখ মানুষের নেতা এমপি যখন বানান, তখন আরো বেশি যাচাই বাছাই দরকার আছে না? না, তখন তো ভুলে যান। অবশ্য ভুলার কারণ আছে, কারণ বেড়া তো 1000 টাকা দিচ্ছে, ভোটের আগের দিন রাইতে 1000 দিছে না? ভোটের আগের দিন রাইতে বাড়ি বাড়ি দিয়ে টাকা দেয়।
দরজা নক করবে, আর আপনি তো সোজা আগ থেকে অনেকেই মোমবাতি লাগায় সোজা হয়ে থাকে, জানে যাইবে। এবং প্রার্থী 3 জন হলে 3 জন থেকে টাকা নেয়। কত হারামি, সবাই ভোট দেব, ভোট একটা কয়জন দেব, কিন্তু খাইতেছে কয়জন থেকে? 3 জন 5 জন যায়, সবাই প্রিয় ভাই, তোমার রায়, তোমার মত, তুমি নিজে তুমি তার পক্ষ নিয়েছো। 1000 টাকা ভোট বিক্রি করে দিলা, 500 টাকা বিক্রি করে দিলা। এটা ছাগলের দাম কত? আর 1000 টাকা ছাগল কিনা যায়নি তো তোরে কিনলো কেন? তুই তো ছাগলের সেবাটা খারাপ। মুরগির দাম 1200 আছে, 1300 আছে। 1000 টাকা ভালো মুরগিও পাওয়া যায় না। বড় বড় মুরগি আছে, আমি কারণ বাজার দেখি 1400-1500 টাকা দিয়ে কিনা লাগে। মুরগি কইলে মাইন্ড করবো না, তো ছাগলটা নিয়ে ধাক্কা মারছি জোরে কইয়া। কারণ কেউ কারোর মুরগি কইলে ইজ্জতে লাগে না, ছাগল কইলে কি ইজ্জতে? আগামী নির্বাচনে 1000 টাকা দিলে কি ভোট দিয়ে দেবেন? এত নিচে নাইবেন না, এত নিচে নাইবেন না। আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আপনারা ছাগল কবু কেন? আমরা তো আপনাকে বলছি ফেরেশতার চেয়ে দামি, ঠিক কিনা? এই যে আজকে মাহফিলে আসছেন, যারা এই শিখতে এসেছেন, ফেরেশতা আপনার পায়ের নিচে পাখা দিছে, অনেক দামি। একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি। সে খায়রুল বারিয়া। সূরা বাইয়িনাতে আল্লাহ মুমিনদের প্রসঙ্গ বলছে খায়রুল বারিয়া। বারিয়া মানে মাখলুক, সকল মাখলুকের মধ্যে মুমিন হলো সবার উপরে। আল্লাহ তাআলা বলেছেন দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এখন ইসলামটা কি? যে ইসলামে ঢুকতে বলছে, ইসলামটা কি? আমাদের দেশে কয়জন লোক নিজেরা প্রশ্ন করুন তো, ইসলাম আসলে কি? আপনি কি তার সংজ্ঞা জানেন? ডেফিনেশন কি? ইংরেজি যারা পড়ে তারা তো নাউন, প্রোনাউন, ভার্ব, স্পিচ এগুলো মুখস্থ করে। নাউন কারে কয়, প্রোনাউন কারে কয়। আরবি যারা পড়ে এসএম কারে কয়, হ্যাঁ আপনার ফেইল কারে কয়, হরফ কারে কয়, গায়রে মুনসারফ কারে কয়, পড়ে। সংজ্ঞা আছে, সংজ্ঞা কোনটা কারে কয়। ইসলামের কোনো সংজ্ঞা নেই। আমাদের দেশের মানুষের অনেকের ধারণা হচ্ছে ইসলাম একটা ধর্মের নাম, যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। এজন্য অনেকে বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। দিস ইজ ইনকারেক্ট, দিস ইজ রং। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা যাবে না, ইসলাম একমাত্র ধর্ম। ঠিক। সর্বশ্রেষ্ঠ মানে হলো অনেকগুলোর মাঝে সেরা, অথচ আল্লাহর কাছে ধর্ম একটাই, সেটার নাম কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র ধর্ম। এর মানে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে নাই। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। আল্লাহ বলেন যে ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইবে, আল্লাহ এটা কবুল করবে না, তিনি এটা নেন না। তো অন্য ধর্মের মধ্যে ইসলাম একটি ধর্ম ভুল করলেন। হ্যাঁ, ওই ধর্মগুলো বাতিল ধর্ম। খ্রিস্টান ধর্ম এক সময় ছিল, ইসলাম আসার পরে এটা এখন মুলতবি, স্থগিত। ইহুদিদের ধর্ম তাওরাত কর্তৃক পরিচালিত ছিল, ইসলাম আসার পরে এটা স্থগিত, মুলতবি। এখন একটাই। আর ইহুদিদের ধর্ম মূলত ইসলাম ধর্মই ছিল, খ্রিস্টানদের ধর্ম ইসলাম ধর্ম ছিল। কারণ ইসলাম ধর্মের যে নামটা এসেছে মূলত কোরআন থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম রাখছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা যারা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। তো যে নবী ইউসা, নবী মুসা, দুইজনই ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইসমাইল, ইসহাক। ইসহাকের সন্তানের নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম ইউসুফ। নাম শুনছেন নি? বাহ! ইউসুফ ও নবী, ইয়াকুব ও নবী, ইসহাক ও নবী, ইব্রাহিম ও নবী। ওরে বাবা রে, বাপ নবী, ছেলে নবী, নাতি নবী, পর নাতি নবী। তো ইয়াকুব যিনি, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার নাম হলো ইসরাইল, ওনার সন্তানের নাম হলো বনি ইসরাইল। আর বনি ইসরাইলের নবী মুসা, বনি ইসরাইলের নবী ঈসা। বনি ইসরাইল থেকে নবী এসেছে প্রায় 12,000। তো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার পরবর্তী সন্তানের নাম মুসলিম রাখে, তার ধর্ম ইসলাম হয়, তাহলে নবী মুসার ধর্ম হচ্ছে ইসলাম, নবী ঈসার ধর্ম ইসলাম। তা আল্লাহর নিকট ধর্ম একটাই, সেটার নাম কি? ইসলাম।
আদম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, আগের গুলাও। যদি এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম থেকে শুরু করেছেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে শুরু যেখান থেকে এখানেই শুরু নয়, এর আগেও শুরু আছে। যেমন বিবাহ, নবীজি বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাহ। তাহলে কি নবীজির আগে বিবাহ ছিল না? এজন্য কিছু জিনিসের শুরু এখানেই শুরু না, আগে শুরু হয়। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে কিছু ভুল মেসেজ মানুষের কাছে গিয়েছে। তার মাঝে একটা হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা বলে অন্য ধর্মের স্বীকৃতি আদায় করা হয়, এগুলো আছে। আর একটা কি জানেন, হিন্দুদের ধর্ম সনাতন ধর্ম, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব। এমন লেখা কি পত্রিকায় দেখেন না? রাইটার কি মুসলিম, দেখবেন যে সাংবাদিক মুসলিম, পত্রিকা যিনি ছাপাচ্ছে ওই পত্রিকার মালিক মুসলিম, সম্পাদক মুসলিম, সাংবাদিক মুসলিম, কিন্তু শব্দটা সনাতন ধর্মাবলম্বীদের পূজা। সনাতন শব্দের অর্থ হল পুরাতন। আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি হিন্দু ধর্ম ছিল? আদমের সময় কি মূর্তি পূজা ছিল? উনি তো নবী, আদম তো নবী, নবী মূর্তি পূজা করছে? তাহলে আদমের ধর্ম পুরাতন নাকি হিন্দুদের ধর্ম পুরাতন? কাটা পুরাতন হবে। আপনারা বলেন, যৌক্তিক ভাবে বলেন, যেহেতু আদমের আগে ধর্ম নাই, মানুষে নাই। ওরা কত বড় ফাজি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে উদাহরণ দেয় যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজা করছে, তাহলে বোঝা গেল তোমাদের নবী ইব্রাহিমের আগেও মূর্তি পূজা ছিল। ওরা বলে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসছে তখন মক্কা শরীফের ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। তাহলে বোঝা গেল তোমাদের নবীর আগেও মূর্তি পূজা ছিল। তো আমরা যারা মূর্তি পূজা করি, আমরা হিন্দু, আমাদের ধর্ম হইল সনাতন ধর্ম, এটা পুরাতন ধর্ম। আমরা বলি মিয়া চালাকির জায়গা পাও না, তো নবী আদমের ধর্মটা কি? তখন তাদের থামতে বাধ্য করা হবে যে আদমের ধর্ম ইসলাম ছিল, আদমের সঙ্গে মূর্তি পূজা ছিল না। তাহলে প্রমাণ হলো সনাতন ধর্মের নাম কি? ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। হিন্দুদের একটা ধর্ম বইতে আছে, আমরা শুনেছি, তাদেরকে আমরা গালি দেই না, তাদের দেবতাদেরকে গালি দিতে আল্লাহ মানা করছে কোরআনে, এই জন্য আমরা তাদের ব্যাপারে গালিগালাজ করবো না। এখন একটা কথা বুঝাই, হিন্দু ধর্ম নামের যে ধর্ম আছে ওই ধর্মের সাথে ইসলামের তুলনা দিও না, কারণ হিন্দু ধর্ম হলো 12 মাসে 13 পূজা, কাম শেষ। খ্রিস্টানদের যে ধর্ম তারা পালন করে, সপ্তাহে একবার গির্জায় যায়, কাম শেষ। ইহুদিরা সপ্তাহে একবার সিনাগগে যায়, তাদের কাজ শেষ। বৌদ্ধরা সপ্তাহে একবার ফেগোডায় যায়, তাদের কাজ শেষ। আর আপনি যদি মনে করেন দিনে 5 বার মসজিদে যাব আমার কাম শেষ, আপনি ভুল করলেন। তাদের ধর্ম আর আমাদের ধর্ম আকাশ পাতাল ব্যবধান। আমাদের ধর্মের বিধান হলো তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। এই জন্য টয়লেটে ঢুকার ইসলামী আইন, শুধু মসজিদে গেলে ইসলাম না, পুরা জীবন ইসলাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন, বিধান, বিধান মানে আইন। কিভাবে ঘুমাবেন ইসলামে নাই, কিভাবে খাবেন ইসলামে নাই, দেখছেন? ইভেন আপনি যখন জুতাটা পায়ে দেবেন, কোন পা আগে দেবেন, বাম পা না ডান পা? মাশাআল্লাহ, ডান পা। كان النبي صلى الله عليه وسلم يحب التيمم في امره كله حتى تنعله وترجله। সাহাবী বলছেন, প্রিয় নবী থেকে দেখে বলতেছেন, আমার রাসূল সব কাজে ডান পন্থা অবলম্বন করতেন, তিনি ডান দিক পছন্দ করতেন। ইভেন তার মাথার চুল যখন আঁচড়াতেন, জুতা যখন পায়ে দিতেন, তখনও তিনি ডান দিক থেকে শুরু করতেন। দেখেন রাসূলের ইসলাম কত সুন্দর। খাবেন কোন হাতে আছে, ঘুমাবেন কোন কাতে আছে, কিভাবে টয়লেটে ঢুকবেন কোন পা দিয়ে, কোন দোয়া পড়ে সেটাও আছে, মসজিদে ঢুকবেন কেমনে সেটাও আছে, স্ত্রীর বিছানায় যখন স্বামী যায় সেখানেও দোয়া আছে না না, ইসলাম সেটাও শিখাইছে। কিন্তু যখন সংসদে ঢুকে আমরা দেশটা চালাবো, সচিবালয়ে ঢুকে পুরা সচিবালয় চালাবো, মন্ত্রণালয়ে ঢুকে পুরা মন্ত্রণালয় চালাবো, আদালতে ঢুকে পুরা বিচার ব্যবস্থা চালাবো, ব্যাংকে ঢুকে অর্থনীতি চালাবো, তখনই মুসলমান গুলো আর ইসলামের ধারে কাছে যায় না।
দোস্ত আমার, মশারির ভিতরে ঢুকেছে তো ঢোকো, হাত পা বাহিরে রাখলে মশা তোমায় ছাড়বে না। ভিতরে বাকিটুকু দিয়ে লাভ নাই। ঢাকায় যেতে গাড়িতে উঠেছো, মাথা বের করে রেখো না জানালা দিয়া, উপায় নাই, বিপদে পড়ে যাবে। জান্নাতে যেহেতু যেতে চাও, ইসলামে অর্ধেক ঢুকো না, বিপদ। বলে তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আয়াতের পরের অংশ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামকেও 95% মানে, 5% মানে না, ওই 5% শয়তানের অধীনে চলে যায়। ইসলামকে 90% মানে, 10% মানে না, 10% শয়তানের অধীনে চলে যায়। কেউ অর্ধেক মানে, বাকি 50% মানে না, 50% শয়তানের অধীনে চলে যায়। অথচ আমাদের রবকে শিক্ষা দিয়ে বলুন, আমরা কার ইবাদত করি? ইবাদত করতে গিয়ে যখন 5%, 10%, 50% রেখে দিলেন, ওইটা তো শয়তানের ইবাদত হয়ে যায়। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। এই জন্য আমরা একদল আলেম চিৎকার দিয়ে দিয়ে আপনাদেরকে বলি যে ইসলাম পুরা মানেন, পুরা মানেন, কিন্তু আপনাদের কাছে এটা হয়ে যায় রাজনীতি। আর শুধু নামাজ রোজার ওয়াজ করলে আপনারা এখন এই হুজুরটা আনা, আসল হুজুর, ভালো হুজুর পাইছি। দোস্ত, প্রতিটা মাহফিলে গেলে রোজা, প্রতি মাহফিলে গেলে নামাজ, প্রতি জুমার চেয়ে জিকিরের ওয়াজ। আরে আশ্চর্য, ডাক্তার তো সবাই শুধু প্যারাসিটামল দেয়, ঘটনা কি? রুগী গেছে 100, সবাই শুধু নাফা দেয়, প্যারাসিটামল দেয়, এইচ প্লাস দেয়। এটা কি আসলে ডাক্তার? যে শুধু প্যারাসিটামল আর নাফা জানে এই ডাক্তার? তোমার জীবন আছে যেখানে ইসলাম থাকবে, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হোল লাইফ আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আমার আগের হুজুর ওয়াজ করছিল না একটু উসওয়ায়ে হাসানা, আমি ঘর থেকে শুনেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাহাবারা প্রিয় নবীর জীবন পুরাটা অনুসরণ করতেন। জান্নাত পাওয়া যাবে, আল্লাহু আকবার কবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উনাকে অনুসরণ করতেন, মেয়েরা অনুসরণ করত, সাহাবারা করত। 1.25 লক্ষ সাহাবী আল্লাহর নবীর কদমে কদম অনুসরণ করেছে। তারা নবীর অনুসরণ থেকে এক চুল পরিমাণ সরেন নাই। এই জন্য প্রিয় নবীর সকল সাহাবী জান্নাতি। আর আপনি সুদে টাকা লাগাইয়া জান্নাত খুঁজছেন, অথচ সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জানা, মাকে বিয়ে। মালাকাল দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে কমপক্ষে। আমি ওয়াজ করলে আর আপনারা ওয়াজ শুনলে সুদ বন্ধ হয়ে যাবে? বাংলাদেশে প্রতি বছর মুরগি যেমন বাচ্চা দেয়, ডিম থেকে আমাদের সুদী ব্যাংকের বাচ্চা দেয়। প্রতি বছরই 5টা 7টা সুদী ব্যাংক সরকার অনুমোদন দেয়। ওয়াজ করলে বন্ধ হবে না, কিন্তু আমার 151 জন নেতা লাগবে, যে নেতারা সংসদে গিয়ে বলবে মুসলিম দেশ সুদের উপর ডিপেন্ড করে চলতে পারে না, সরকার চাইলে সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে। কেউ কেউ অতি অর্থনীতিবিদ হয়ে বলবে সুদী ব্যাংক বন্ধ হয়ে গেলে দেশ চলবে কেমনে? তা আমি বলবো দোস্ত, ইসলামী ব্যাংকে চলে না? ইসলামী ব্যাংকে আপনাদের সাথে সুদী লেনদেন করে? ওরা কমিটেড, ওরা লেখা আছে যে আমরা মোদারেবা ব্যবসা করব। ওদের অ্যাকাউন্ট গুলোর এক একটার এক এক নাম দেখবেন। ওদের কোনো জায়গায় সুদ শব্দ পাবেন না। সুদ আছে কি নাই সে বিতর্ক আমি পরে যাব, কিন্তু সবাই ঘোষণা করে ইসলামী ব্যাংকগুলোতে তারা সুদ খাবে না, সুদ দেবে না। বাংলাদেশ ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে বাধ্য করে, যেখানে তোমরা আমাদের কাছে এত শত কোটি টাকা রাখো, বাংলাদেশ ব্যাংকে জামানত রাখো, ওখান থেকে আবার লাভ দেবে। ওই লাভটা সুদের সংমিশ্রণ হয় কিনা বাংলাদেশ ব্যাংক বাধ্য করে। ক্ষুদ্র ঋণ দিবা, মাল কিনে দিতে পারবা না, তখন তাদেরকে ডিরেক্ট টাকা দিবা, সেখান থেকে টাকা নিবা, বাধ্য করে সুদ ঢুকে কিনা সেটা ভিন্ন মাসালা। কিন্তু ইসলামী ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে একটা কমিটমেন্টের উপরে, সেটা হলো তারা সুদ ভিত্তিক অর্থনীতি চালাবে না। এবার বলুন তো, ইসলামী ব্যাংক কি বাংলাদেশে ব্যর্থ ব্যাংক না সফল ব্যাংক? তো তোমরা কেন ইসলামী হও না? যদি টোটাল ব্যাংকিং ব্যবস্থাটা ইসলামী হয়ে যায়, তাহলে এই বাংলাদেশ ব্যাংক আর সুদ খাইতে বাধ্য করতে পারবে না।
আরেকটা বিষয় কি জানেন, আমরা যারা মোমেন আমাদের ভরসা কি বিশ্ব ব্যাংকের উপরে না আল্লাহর উপরে? ওরা ভয় করে বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, IMF ঋণ দেবে না, IDB ঋণ দেবে না, জাইকা ঋণ দেবে না, তাহলে বিদ্যুতের কি হবে, রাস্তাঘাট কেমন উন্নত হবে। আরে খোদা কি কইলা তুমি ভাই আমার এসব? মুসলমান, তোমার বিশ্ব ব্যাংক তোমারে খাওয়াবে, মহান রব দেখো কত কুদরতওয়ালা। সৌদি আরবের মাটি খুললে স্বর্ণের খনি পাওয়া যায়, তেলের খনি পাওয়া যায়, আমাদের মাটি খুললে আমরা পানি পাই। আচ্ছা আল্লাহ যদি চায় এই পানিটাকে কেরোসিন তেল বানাই দিতে আল্লাহর ক্ষমতা আছে না? না, ভরসা তো এদিকে রাখো না। রিজিকের মালিক তো দুনিয়ার কেউ না, রিজিকের মালিক কে? আল্লাহ। মালিক তো সৌদি আরবে নাকি স্বর্ণের খনি, কাতারে দুবাইতে স্বর্ণের খনি, শত শত খনি। আচ্ছা আল্লাহ চাইলে 2-1টা বাংলাদেশে দিতে পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাকওয়া বাড়াই দাও, ইবাদত বাড়াই দাও, আর এত কিছু লাগেও না। স্বর্ণের খনি রূপার খনি নিলে আলহামদুলিল্লাহ, এটা হলে বেশি তাড়াতাড়ি ধনী হব। আমি তো বলি এত কিছু লাগে না। এই বাংলাদেশের যে আবহাওয়া, এই মাটি যত উর্বর, শুধু দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করে দাও, সোনার বাংলা হতে দেরি হবে না। তার জাজ্জল্যমান প্রমাণ মালয়েশিয়া। মালয়েশিয়া আপনারাও কেউ কেউ গিয়েছেন, আমিও গিয়েছি, আমি বেড়াতে গিয়েছি মালয়েশিয়া। মালয়েশিয়া কিন্তু অনেক উন্নত হয়ে গেছে এখন, অথচ তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আমরা স্বাধীন হলাম 71-এ, তারা স্বাধীন হয়েছে 63-তে। তো তারা 63-তে স্বাধীন হলো, তাদের আবহাওয়া আমাদের আবহাওয়া কিন্তু সিমিলার। আপনি সৌদি আরবে যাবেন আবহাওয়া খুব গরম, আবার ইউকেতে যাবেন আবহাওয়া খুব ঠান্ডা। লন্ডনে ওদের কিন্তু কোনো রুমে ফ্যান নাই, বরং হিটার আছে, ওখানকার আবহাওয়া ঠান্ডা। একবার এক সফর আমেরিকাতে, নভেম্বরে ছিলাম 10 দিন। 3-4 দিন পরে আমার নাকের ভিতরে সর্দিতে দেখি রক্ত জমে গেছে, দাঁত দিয়ে দেখি রক্ত। আমি বাংলাদেশি ভাইদেরকে বললাম এত ঠান্ডা থাকেন কেমনে? একজন মজা করে বলল, হুজুর ঠান্ডা তো এখন আসে নাই, টের পাবেন জানুয়ারিতে, ডিসেম্বরের শেষে। আমি বললাম আল্লাহ যেন এতদিন এই দেশে না রাখে। বললো বরফ পড়বে, বরফ রাস্তাঘাট পর্যন্ত বরফের নিচে চলে যাবে। কখনো কখনো নাকি এমন বরফ পড়ে গাড়ি পর্যন্ত বরফের নিচে চলে যাবে। দরজা খুলতে পারি না আমরা, দরজা বন্ধ হয়ে যায় বরফ পড়ে। তারপরে লোকেরা বাইরে থেকে, সরকারের লোকেরা এসে এগুলা মেশিন দিয়ে সাফ করে দেয়। 3 মাস 4 মাস গাছের পাতা থাকে না, ফল হয় না, ফসল হয় না। কিন্তু তারা পৃথিবীর সেরা ধনী দেশ। তুরস্কে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি তাদের সব ঘরে আপনার ছাদের উপর, প্রায় গুলো ছাদের উপর তেসরা করা, কোনাকুনি। আমি বললাম যে ভাই ঘটনা কি এরকম কেন? বিল্ডিং এর ছাদ 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, কিন্তু উপরে কাজ করা। বলে এখানেও বরফ পড়ে, 3 মাস 4 মাস বরফ থাকে। যখন বরফ গলে যাবে, শীত চলে যাবে, তখন কাজ করা ছাদের কারণে এটা গলতে সুবিধা হয়। তারা ধনী দেশ, 3 মাস 5 মাস সব বন্ধ, ফল ফসল। আর আমার দেশে 12 মাস ফসল হয়। সৌদি আরবে গেলে দেখবেন যে রাস্তার মাঝে গাছ আছে, রাস্তার 2 পাশে একটু ভালো করে তাকিয়ে দেখবেন পাইপলাইন আছে, সকালে পানি দেয়, বিকালে পানি দেয় না, গাছ মরে যায়। আর আমার বাংলাদেশ একটা আমের বিচি খেয়ে, আম খেয়ে বিচি ফেলে দেবেন, 6 মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে। ঠিক নাকি ভাই? কয়দিন পরে দেখবেন যে সেখানে গাছে ফল ধরছে, 1 টাকা খরচ হয় না। যে দেশে 12 মাস ফল হয়, ফসল হয়, যে দেশের আবহাওয়া নয় গরম নয় ঠান্ডা, ওই দেশ গরিব থাকার কথা না। মালয়েশিয়া আমাদের দেশের মতোই, কিন্তু তারা কি আগায় গেল। 8 বছরের সিনিয়র মাত্র, টুইন টাওয়ার বানিয়েছে কুয়ালালামপুরে। আমি টুপি হাতে নিয়ে তারপরে তাকিয়েছি উপরে, এত উঁচু বিল্ডিং, আর 50 তলা বিল্ডিং যে কত ডজন আছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আর আমার বাংলাদেশে আমরা একখানো বানাতে পারি নাই। কেমনে পারবো? তারা পেয়েছে মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা, যোগ্য নেতা। আর আমরা নেতাদের অধিকাংশ চোর, ডাকাত, বাটপার, দেশের টাকা কানাডায় পাঠায়া ওখানে বেগম পাড়া বানাচ্ছে। দেখেন আপনি, নেতৃত্ব সৎ হওয়া কত জরুরি। নবীজি যখন এসেছিলেন, সে যোগদান নাম ছিল ইয়ামে। আমরা এটাও শুনেছি যে 3 দিন 4 দিন খাইতে পাইতো না। সাহাবারা 70 জন সাহাবী ছিলেন, মসজিদে
নববীর বারান্দাতে, তাদেরকে বলা হতো আসহাবে সুফফা, আহলে সুফফা। তাদের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। তার বর্ণিত হাদিস পড়েছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, যে আমি 3 দিনের উপবাস, আমার পেটে কোনো খাবার নাই, আমি বসে বসে সালাম দিচ্ছি, মানুষ যেন একটু আমার দিকে নজর দেয়, আমার পেটে যে খাবার নাই যেন বোঝে। কিন্তু ইসলাম যখন এস্টাবলিশড হয়ে গেল, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেল, এখন আর গরিব নাই। হযরত ওমর ক্ষমতায় আসলেন, নবীজি ছিলেন 10 বছর, আবু বকর ছিলেন 2.5 বছরের একটু কম, তারপরে ওমর আসলো ক্ষমতায়। এমন ভাবে দারিদ্রতা দূর হয়েছে, গরিবের বাড়িতে হযরত ওমর নিজের কাঁধে আটার বস্তা নিয়ে পৌঁছে যেতেন। নেতৃত্ব কাকে বলে? আপনারা এলাকায় কি ধান গাছ লাগান না? ওই ধান যে ছোট জ্বালা কি হয়, ধানের বীজ, জ্বালা, জ্বালা বলেন তো। আচ্ছা, জ্বালা খেতে বেড়া দেন না? বেড়া যদি খেত খায় এবার কি হবে? আপনি তো বেড়া দিচ্ছেন যেন মুরগি টুরগি ঢুকতে না পারে, হাঁস ঢুকতে না পারে, ছাগলে যেন আপনার ধানের বীজ, বেড়া যদি খেত খায় না। আমার সামনে আপনারা যারা আছেন, আপনাদের সবাইকে যদি বলা হয় যে বেশি করে চুরি করেন, আপনি কি চুরি করবেন? গাছের নারকেল আর ডাব ছাড়া, মানুষের বাড়ি গরু ছাড়া, ছাগল ছাড়া, মসজিদে জুতা ছাড়া আপনি কি চুরি করবেন? আপনি কি পারবেন ব্যাংকে ঢুকা 100 কোটি টাকা চুরি করতে? কিন্তু যারা নেতা, এক কলমের খোঁচা 100 কোটি। এখন বাংলাদেশে বেড়া খ্যাত খাইতেছে, বেড়া খ্যাত। এসালম ব্যাংক, এসালম গ্রুপ, বলছি না, এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করছে 80,000 কোটি। 80,000 কোটি, ভাবতে পারেন আপনি? এটা কি আমাদের অর্থমন্ত্রী টের পায় নাই? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি কি নাকে তেল দিয়ে ঘুমাইছিল? টের পায় নাই? প্রধানমন্ত্রী টের পায় নাই? সবাই শেয়ার পেয়েছে, পার্সেন্টেজ পেয়েছে, পার্সেন্টেজ। বেড়া খেত খায়। মালয়েশিয়া কোথায় চলে গেল, কোথায় এগিয়ে গেল? বাংলাদেশের ছেলেরা মালয়েশিয়া যাওয়ার জন্য লাইন দাঁড়িয়ে থাকে। আমাদের দেশে ওরা কজন আসে? মাগ না করলো আসবে না। এখানে অনেক কিছু আছে। আসলেও আমি জানি না কোন কবি বলেছিলেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্য। কবির নাম জানি না, আর জানি না এটাও যে তিনি কত দেশ সফর করে কবিতা লিখেছেন। তবে কথাটা 100% সত্য। সৌদি আরবে আপনারা জান, আমিও যাই। এই গত হজের সময় গেছি, ভাই তো ওখানে লেখাপড়াই করছি, গত রমাদানেও গেছি, অনেক বছর ধরে আলহামদুলিল্লাহ। কারণ কাবাতে গেছি তো ভালোই লাগে, কিন্তু সেখানে 10-12 দিন থাকার পরে কষ্ট লাগে। হজ উমরা শেষ, তখন মনটা উড়ু উড়ু করে, কারণ যেই গরম রে ভাই, কষ্ট লাগে, সহ্য হয় না, আমরা পারি না, ঠ্যাং ফাইটা যায়, পায়ের তলা ফাইটা যায়। মসজিদে যাওয়া কষ্ট, ছাতা নিলেও কুলা যায় না। মাঝে মাঝে যখন দেখি যে 39 ডিগ্রি তাপমাত্রা, 44 ডিগ্রি তাপমাত্রা, মনে হয় যেন লু হাওয়া বইতেছে। কিন্তু বাংলাদেশে আসলে কি মজা। এই যে মেঘের কথা শুনাইলাম, যে আমার নাকের ভিতরে রক্ত জমে যায়, এত ঠান্ডা। কিন্তু আমার দেশে যতই ঠান্ডা হোক, আলহামদুলিল্লাহ আমরা কত আরামে থাকি। এই দেশের মাটি, এই দেশের পরিবেশ আল্লাহর নিয়ামত। শুধু দরকার হচ্ছে নেতৃত্বের পরিবর্তন। কিন্তু জানি না এই জাতির কপালে কি আছে। ইসলামটা শান্তির ধর্ম, তো মানলেই হতো, শুধু মানলেই শুধু হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখেন না, শান্তি কাকে বলে? অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট সম্রাট ওমর, হযরত ওমর গাছতলে ঘুমায়া থাকে একা একা, কোন বডিগার্ডের নাই, চিন্তাও নাই, মাথার চিন্তা। আর আমার দেশের এমপি আইতে পুলিশ এক গাড়ি লাগে, হো 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 করে আই, মানে পাবলিকরে বুঝায় সর আইতেছে নেতা। দুশ্মন টুশ্মন থাকলেও সইরা যা, পুলিশ কিন্তু সাথে আছে। মন্ত্রী লাগে 2 গাড়ি, আর প্রধানমন্ত্রী যেখানে যায় ওখানে তো গাড়ি আর অভাব নাই, সাথে কুত্তাও ফিরি নাকি? ওরে বাবা রে বাবা। আর অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা। আহ, সাথে শুধু রশি টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ড নাই, দরকারও নাই। শান্তি কাকে বলে? কাপাসিয়া বাজার থেকে 10 লাখ টাকা ব্যাংক থেকে তুলে একা একা বাড়িতে আসার সাহস সবাই আছেন? 2-3 জন লগে করে যাওয়া লাগে। তারপরও লাই লাই আন্দাজ আনাকা করতে করতে বাড়িতে, ঠিক না? যে বলা যায় না কোন দিকে না খারাপ।
নিরাপত্তা কোথায়? শান্তি কোথায়? ইসলাম যদি আসে, ইসলাম যদি মানো, এ কোরআন মসজিদে আছে, মসজিদে এখনো শান্তি আছে। সংসদে কোরআন ঢুকে দাও, সারা বাংলায় শান্তি কায়েম হয়ে যাবে। আমি আর আপনি ওয়াজ করলে কিন্তু চুরি বন্ধ হবে না, কারণ চুরি বন্ধ যদি ওয়াজ দিয়ে হতো, নবীর চেয়ে বেশি ওয়াজ কেউ জানে তা আল্লাহ কইতে ইয়া রাসূল চুরি যে করবে 10 মিনিট ওয়াজ করে দেন, কিন্তু আল্লাহ কইছে হাত কেটে দেন। এবং নবীজি বলছেন যে আমার মেয়ে চুরি করলে আমরা তো এটাই বলি দোস্ত, ইসলাম সব জায়গায় মানো, শান্তি পাবে, সমৃদ্ধি পাবে। হযরত ওমরের যুগে, কোন কোন ঐতিহাসিক বলছেন দ্বিতীয় ওমরের যুগে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার লোক আর আর ইসলাম, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মরা বুঝি। আমরা ইসলাম শুনেছি, ইসলাম দেখিনি, কারণ ইসলামটা সমাজে নাই, 5% নাই। এবার একটা সুযোগ এসেছে ইসলাম পূর্ণাঙ্গ ভাবে দেখার, সুযোগ কাজে লাগাও। হতে পারে আমরা মাথা তুলে দাঁড়ালে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। সেজন্য প্রয়োজন কি জানেন? সেজন্য প্রয়োজন আগে আপনারা সৎ হন, আপনারা সৎ হন। আপনারা যদি নির্বাচনের দিন রাইতে ওই 100-1000 টাকার লাগে বইয়ে থাকেন, তো যে বেটা 1000 করে টাকা খরচ করে ভোটে জিতবে, এ বেটার খরচ হয়ে যাবে 5 কোটি, 7 কোটি, 10 কোটি, হবে না? তো বেটা পাস করবো, করার সাথে সাথে চিন্তা করবো আগে আমার পুঁজি তুলি। কথা কি ভাই বোঝেন না? আচ্ছা, এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? আপনি কেন টাকা খাইলেন? এই যে একজন এমপি 10 কোটি টাকা খরচ করে এমপি হয়, আমার প্রশ্ন হলো উনার বেতন কত? গুগল করেন, গুগলে যান, লেখেন বাংলাদেশের এমপির বেতন কত। আপনি দেখবেন যে একজন এমপির বেতন বড় সামান্য 1.5 লাখ টাকার মতো। অন্য অন্য সুযোগ সুবিধা কিছু পায়, বেতন খুবই কম। 1.5 লাখ টাকা যদি বেতন হয়, এক বছরে কত হয়? 18 লাখ। খেয়াল করবেন, কিন্তু বাকি সুযোগ সুবিধা অন্য বিষয়। 18 লাখ টাকা যদি তার বেতন হয়, একজন সচিবের বেতনের চেয়ে এমপির বেতন মাত্র 10 থেকে 15,000 টাকা বেশি। 18 লাখ টাকা যদি তার বেতন হয়, 5 বছরে 5 18 90 লাখ, 1 কোটিও হলো না। তো খরচ করলো 10 কোটি, বাকি 9 কোটির কি খবর? এই জন্য আমরা এমন নেতা চাই না, নমিনেশন বাণিজ্য হবে না, নমিনেশন বাণিজ্য চল বন্ধ করে দাও, টাকা খরচ বন্ধ করে দাও। নেতাকে বলো বিনা খরচে নেতা হবে। আমার নেতা হওয়ার পর দেশের টাকা চুরি করলে কলা টেনে মাটিতে নামিয়ে দেওয়া হবে চেয়ার থেকে। হযরত ওমর ভাষণ দিচ্ছিলেন, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, গায়ে ওনার 2টি পোশাক, নিচে একটা সাদা, উপরে একটা সাদা পোশাক, 2 টুকরো পোশাক নতুন। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন যে আপনার খুতবা দিচ্ছেন, দেবেন, আগে জবাব দেন। আমরা সকলে কাপড় পেয়েছি 1 টুকরো, আপনার পরনে 2 টুকরো কেন? দিস ইজ ইসলাম। ইসলাম যখন আসবে জাকাত এস্টাবলিশ হবে, তো খাজমিন আপনি আইহিম কত বাধ্য হইলা প্রকার পাখি, ধনীরা জাকাত দিতে বাধ্য থাকবে, ইসলাম বাধ্য করবে। ট্যাক্স না দিলে এনবিআর ধরে, ভ্যাট না দিলে সরকারের বাহিনী দুদক তালাশ করে, বিভিন্ন ভাবে ধরে বাধ্য করে ধনী লোকদেরকে ট্যাক্স ভ্যাট দিতে। ইসলাম যখন আসবে, আমরা জাকাতের জন্য আলাদা ব্যাংক বানাবো, আলাদা পুলিশ থাকবে, জাকাত না দিলে তাকে দিতে বাধ্য করা হবে, আর জাকাতের টাকা গরিবের বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে। দারিদ্রতা থাকবে না, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। রাস্তায় দাঁড়িয়ে চোখের হেফাজত করা এখন কত কঠিন। বিশেষ করে আমরা যারা ঢাকায় আসি, আমরা তো মনে হয় উত্তপ্ত কড়াইয়ের উপরে থাকি। ডানে মেয়ে, বামে মেয়ে, সামনে মেয়ে, পিছনে মেয়ে। আর যদি গুলশান, ধানমন্ডি, বনানীতে যান, তাহলে তো দেখবেন যে কত যুবতী ওর নাই গায়ে দেয় না, গেঞ্জি গায়ে দিয়ে হাঁটতেছে। ইসলামী রাষ্ট্র না হলে পর্দা কেমনে হবে? কেউ তো শালীন পোশাক পরে না। ছেলেরা যদি মেয়েদেরকে টিচ করে, তার জন্য আইন হতে পারে, তাকে জেল দেয়া হতে পারে। শালীন পোশাকের আইন দরকার আছে না নাই? আমরা বলি না সবাই বোরকা পড়তে হবে, কিন্তু শালীন পোশাক পরো। তুমি হিন্দু, আমি তোমাকে বলবো না বোরকা পরো,
কিন্তু এমন পোশাক তো তুমি পরে বের হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যে কেউ যে আরেকটা ছেলে দেখলে উত্তেজিত হবে, উত্তেজিত হবে। মাঝে মাঝে কোনো কোনো মেয়ে বলে যে হ্যাঁ বোরকা পরলেই নিরাপত্তা হবে, বোরকা ছাড়া নিরাপত্তা হবে না। তাহলে 4 বছরের মেয়ে দর্শিতা হয় কেন, 5 বছরের মেয়ে দর্শিতা হয় কেন? ওই মেয়েরা তো এখনো বুক ওঠেনি, পড়লে তার সৌন্দর্য ফুটে ওঠেনি, ওই পিচ্ছি মেয়ে দর্শিতা হয়। তোমরা পুরুষেরা খারাপ, তোমাদের চরিত্র ঠিক করো, আমাদের পোশাক নিয়ে কথা বলিও না। আমি তখন বলি বোন তুমি ভুল বলেছ, কারণ অর্ধ পোশাকি উলঙ্গ মেয়ে দেখে যখন কোন যুবক খুব খেপে যায়, আর যখন ওই নারীটাকে না পায় তখন ছোট্ট মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তুমি তাকে খেপিয়ে তুলেছ, তোমার পোশাক তাকে খেপিয়ে তুলেছে। সৌদি আরবে দর্শনের ঘটনা হয় না কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম কত সুন্দর দেখেন। 2005 সনে ফার্স্ট সৌদি আরবে যাই হজ করতে, 20 বছর প্রায় হয়ে গেল। তখন এত আইন ছিল না, এখন তো অনেক কঠিন আইন। এখন সব হোটেলে থাকা লাগে, ওমরায় গেলেও হোটেলে বুকিং করা লাগে। আমরা যখন ওমরায় গিয়েছি তখন দেখেছি যে কাবার চারপাশে চত্বরে, মদিনার চারপাশে সুন্দরী কত যুবতী শুয়ে আছে রাতে। ওরা হোটেলে নেয় না, দুবাই থেকে গিয়েছে গাড়ি ড্রাইভ করে, কাতার থেকে গিয়েছে, ওমান থেকে গিয়েছে, ইয়ামান থেকে গিয়েছে, জামাই বউ মিলে পরিবার লইয়া 3 দিন 5 দিনের জন্য ওমরা করে চলে আসে। হোটেল নেই না, দেখেছি রোজার দিয়ে শুয়ে আছে হোটেলে, আপনার মসজিদের বারান্দায়, সাটা ওয়ালে বাহিরে, মাঠের মাঝে। কত সুন্দর, সূর্যের আলো আরো কম, মনে হয় এত সুন্দরী। কিন্তু ধর্ষিতা হইতে কোনোদিন শুনেছেন? সেখানে টিজিং হইতে শুনেছেন? সবাই জানে আইন বড় কঠোর, কাউকে ছাড় দেয়া। আমরা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছে যাই, আমার কাছে 10,000 রিয়াল আছে, আমার কাছে $5,000 আছে, আমার পকেটে মানি ব্যাগে আছে। ওখানে গেলে কেউ পিস্তল ঠেকাবে, এটা আমার অন্তরে আসেই না, কারণ সেখানে আইন বড় শক্ত। আমি কিন্তু সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমি এতবার গিয়েছি, আমি কখনো হাত কাটা লোক দেখি না যে চুরি করলে হাত কেটে দেবে। এই আইন তো সৌদি আরবে আছে, হাত কাটা চোর তো নাই, কারণ আইনের কথা শুই না চোরেরা এমনি সোজা হয়ে যায়। আমি তো বলি বাংলাদেশের 6 মাস চালু রাখো, সবাই সাথে চালু রাখো, দলমত বুঝিরা হাত কাটার চালু করে দাও। 6 মাস যদি 100 চোরের হাত কাটো, 1000 চোর তার মতো সোজা হয়ে যাবে। ইসলামের শান্তি চোখে দেখতে পাবে দোস্ত। পর্দা করা সহজ হবে। এখন আমরা তো পর্দা করতে পারছি না, কি জটিল। এই যে মোবাইল, হ্যাঁ, এই মোবাইলের মাঝে আপনি ওয়াজ শুনতেছেন, যে আবুল কালাম আজাদ বাশার সাহেবের একটা ওয়াজ শুনি বাড়ির বইয়া, দেখবেন যে ওয়াজের মাঝখানে বেরিয়ে এসে লাফ মারতেছে, ঠিক না? একবার ঢুকাই দিচ্ছে। একটা আয়না কিনবেন 100 টাকা দিয়ে, যে চেহারা দেখবেন, দেখবেন যে উল্টে দেখবেন বেডি ফিরি। আছে না? আছে না? নায়িকা দিয়েছি। আরে আমি কি নায়িকা কিনতে গেছি নাকি? আমি তো আয়না কিনতে গেছি। তোর কইছে গাড়ি কিনে অপর পৃষ্ঠায় কি একটা গোলাপ ফুল দেওয়া যেত না? বাইতুল মোকাররমে ছবি দেওয়া যেত না? তো তোমার কেটা কইছে সিনেমার নায়িকা দিতা? কে থামাবে এগুলো? কে ঘুষ বন্ধ করবে? কে সুদ বন্ধ করবে? কে মাদক বন্ধ করবে? ইসলাম কিছু মানবেন, কিছু মানবেন না, আল্লাহ তো ছাড়বে না। এখন পূর্ণাঙ্গ ইসলাম মানতে পূর্ণাঙ্গ ইসলামী পরিবেশ দরকার আছে না? এই জন্য আসুন না আমরা নিয়ন্ত্রিত হই, আমরা হারাম পরিত্যাগ করি, ফরজ গুলো আঁকড়িয়ে ধরি। আমরা যেখানে থাকবো সেখানে ইসলাম মানবো। আলহামদুলিল্লাহ আলেমরা কিন্তু এবার কাছাকাছি চলে আসছে, এখন আপনাদের কাছে আসার পালা। ইনশাআল্লাহ যদি ইসলামের পক্ষে আমরা মাথা তুলে দাঁড়িয়ে যাই, ইসলাম কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে একটি ইসলামী বাংলাদেশ দেখে মরার তৌফিক দেয়। বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। রাস্তা আমার কালো গাড়িটা আছে, আমার লেখা মোট 9টি বই আছে, তার মাঝে নতুন একটি এসেছে দোয়ার উপরে, 400 দোয়া সম্বলিত একটি বই এনেছি। শিরকের উপরে আছে একটা, বেদাত আছে, এরপরে কুফর আছে, পরিবার আছে, সালাত আছে, নবীজির জীবনী আছে। যারা লেখাপড়া জানেন, বিশেষ করে যারা খুতবা দেন খতিব ভাইয়েরা, ওহিরানে পরকাল 500 হাদিস দিয়ে একটি বই লিখেছি।